আজকে আমরা একটা খুবই বিশেষ জায়গায় যাচ্ছি। দারুণ সুন্দর রোদ আসে, আর নিচেও আসতো, কিন্তু এখন চারিদিকে এত বড় বড় গাছ হয়ে গেছে। এখন আমরা একটু রোদ পোয়াতে এসেছি এখানে খাওয়া দাওয়ার পর। দেখেই হচ্ছে এত ভালো লাগছে। বসছি আর হচ্ছে কত ধরনের রান্না বান্না করা হয়েছে, দিদি করেছে। कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें। सरकारी नियमानुसार হ্যালো আর ওয়েলকাম টু আ নিউ ব্লগ আমার নিজের বাড়ি থেকে, খড়গপুরের। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো চেঞ্জ হয়ে গেছে, তার কারণ আমি চলে এসেছি খড়গপুরে। এই বাড়িতেই আমি থাকতাম আমার দাদু দাদার সঙ্গে লাস্ট অনেক বছর, বিফোর আই মুভ ফর স্টাডি। MBA করতে গেছিলাম এখান থেকে। আর অবশ্যই এটা আমার ছোটোবেলার বাড়ি নয়, আমার ছোটোবেলার বাড়ি হচ্ছে মহিষাদল, পূর্ব মেদিনীপুরের। তো সেই বাড়ি আমি যদি পারি কোনোদিন নিশ্চয়ই শেয়ার করব। তো এই বাড়িতে এখন থাকে আমার দিদি, মামা মামি থাকে না, মামা মামি নিজেদের কোয়ার্টারে থাকে। বাট তোমাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে এই বাড়ির সুন্দর হচ্ছে একটা বাগান। এই দেখো বাগান, আর ওখানে রাজু কাজ করছে বাগানে। দেখেই হচ্ছে এত ভালো লাগছে, ফুলগুলি দারুণ দারুণ ফুল হয়েছে। আর আর তুমি কে, তোমার নাম কি? একদম লজ্জা পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার নামটা বলে দাও। সানভি। তো সানভি আমাদের পাশের বাড়িতে থাকে। সানভি এখানে আসে আর সানভি খেলা করে। সানভি আমার ভিডিও দেখে, সানভি আমার সাবস্ক্রাইবার। তো এই হচ্ছে বাগানের কাজ। আর বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ হয়েছে, সব আমার দিদি লাগিয়েছে। এই যেটা অ্যালোভেরা গাছ, আর এগুলো মনে হয় লঙ্কা গাছ যতদূর আমার মনে হচ্ছে। আর এইগুলো না সমস্ত বিভিন্ন জবা গাছ, মানে বিভিন্ন রঙের জবা হয়, রঙ্গন ফুল, পিঙ্ক রঙের। এটা দারুণ দেখতে। তো এই হচ্ছে বাগান, আর এইগুলো সমস্ত বকচয় লাগানো হয়েছে। পিঙ্ক কালারের এই যে জানলার কাছে এই ফুলটার নাম কি? সন্ধ্যামণি। হ্যাঁ, এই যে আমার দিদি যে হচ্ছে এই সমস্ত গাছ ফাছ লাগিয়েছে, সন্ধ্যামণি গাছ। আচ্ছা এইখানে কিছু ভালো গাছ আছে। এই গাছটাও জবা গাছ তো মনে হচ্ছে, এগুলো জবা, এগুলো সব জবা। ওইদিকে আবার পেঁপে গাছ আছে। এটাও পেঁপে গাছ, ওই যে পেঁপে গাছ, পেঁপে আবার হয়েছে। এইখানে একটা পুরনো বেসিন ছিল, সেইটাকে দিদি আবার ইউজ করে ফেলেছে। এখানে একটা পুঁই গাছ লাগিয়েছে, আরও ভেতরে লঙ্কা গাছ আছে আমার মনে হয়। লঙ্কা গাছ? হ্যাঁ, ওই দেখ ভেতরে যেটা, ওইটা আমার মনে হচ্ছে লঙ্কা গাছ। অনেক থালগুনি হয়েছে। আর এই সমস্ত যে সমস্ত ডিসকার্ডের বস্তা, সেগুলোকেও ও কাজে লাগিয়ে এইখানে সমস্ত বিভিন্ন লঙ্কা গাছ লাগিয়েছে। বিভিন্ন লঙ্কা গাছ বিশাল বড় বড় হচ্ছে। আর এইটা হচ্ছে কি রে, এটা তো ধনে। ঝুড়িতে হয়েছে ধনে আর থালকুনি। কি মজার। আর এইটা ছিল আমাদের একটা পুরনো ফিল্টার, যেটা আমি দেখে হঠাৎ করে না বুঝতে পারিনি। আমি ভাবলাম তুলসী মঞ্চ কি তোমাদের ছিল না? তারপর মনে পড়লো যে কোথায় দেখা, তখন জিজ্ঞেস করতে দিদি বললো যে এইটা আমাদের পুরনো ফিল্টার। মার্কেট, IITর ভেতরের বাজার তে বসছি। আর হচ্ছে কত ধরনের রান্না বান্না করা হয়েছে, দিদি করেছে। এটা কি বল? এটা হচ্ছে মেথি শাক আলু ভাজা। এটা মেথি শাক আলু ভাজা। এটা তো আলু আর পেঁয়াজ কলি ভাজা। আর এটা হচ্ছে এঁচড় চিংড়ি। আর এটা ভেটকি মাছের কালিয়া। ওইটা পার্শে মাছ, না পাবদা মাছ, পার্শে নয় পাবদা। এটা ডাল। আর ওইটা একটা আমাদের মেদিনীপুরের একটা হচ্ছে স্পেশাল জিনিস, যেটা হচ্ছে টক, যেটা হচ্ছে ওলকপি দিয়ে হয় আর চিংড়ি মাছ দিয়ে হয়, তাই তো, আমচুর দিয়ে। তো এইটা মানে আমার হট ফেভারিট।
হ্যালো আর ওয়েলকাম। আজকে সকালে একটা নতুন মানে দিন, একদম পুরো রেডি হয়ে গেছি। এখন বাজে 10:30, চান টান করে রেডি। তার একটা কারণ, আজকে আমরা একটা খুবই বিশেষ জায়গায় যাচ্ছি। তো আমার যে ছোটোবেলার বাড়ি, যেখানে আমি বড় হয়েছি, সেটা মহিষাদলে। আমি আমার দাদু দিদার সঙ্গে সেখানেই থেকেছি। আমার পুরো ছোটোবেলা আমি সেখানে কাটিয়েছি, আমার স্কুল সব কিছু সেখানে। তো যখন পরে আমি বড় হলাম আর ইঞ্জিনিয়ারিং করতে বাইরে গেলাম, তখন সেই বাড়ি থেকে আমি চলে গেছিলাম। তারপরে আমরা এখানে শিফট করি খড়গপুরে। তো ওটাই আমার ছোটোবেলার বাড়ি। আর ওখানে আছে আমার ছোটোবেলার স্কুল, যার ফাউন্ডার আবার আমার দাদু। তো আমার দাদু, যাকে আমি বাবা বলি, তো তিনি অনেক কিছু অনেক কাজ করেছেন সোসাইটির জন্য। তার ভেতরে একটা হচ্ছে সেই স্কুল। তো খড়গপুর থেকে মহিষাদল মোটামুটি 3 ঘন্টা লাগে। তো আমাদের 10:30টায় বেরোনোর কথা ছিল, কিন্তু এখনও অবধি হয়নি। তার কারণ রেডি হতে হতে এতজনের অনেক টাইম লাগে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। কিছুক্ষণ বাদে সবাই মিলে রওনা দিলাম। খড়গপুর থেকে মহিষাদল পৌঁছতে গাড়িতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। কিন্তু আজ আমাদের একটু তাড়াহুড়ো ছিল। তার কারণ আমার ছোটবেলার স্কুলটির আজ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের শেষ দিন ছিল। গতকালই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তাই আজ ঠিক সময়ে পৌঁছাতে চাই সবাই। শীতকালের সুন্দর ওয়েদার আর মোটামুটি ফাঁকা রাস্তা পেয়ে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এত বছর পর নিজের ছোটবেলার স্কুলটি দেখে যার পরনাই নস্টালজিক লাগছিল। আমাদের সময় বিল্ডিংটি একদম অন্যরকম ছিল, এখন অনেক বড় হয়েছে। পুরনো শিক্ষক শিক্ষিকারা বেশিরভাগই আজ আর নেই, কিন্তু যারা আছেন তাদের সঙ্গে দেখা করে কথা বলে খুব ভাল লাগলো। এরা প্রায় প্রত্যেকেই আমার বাবার ছাত্রছাত্রীরা। দেখতে দেখতে কোথা থেকে যে সময় পার হয়ে বিকেল হয়ে গেল তা বুঝতেই পারলাম না। এইসব রাস্তাঘাট আমার ছোটবেলার প্রতিদিনের যাতায়াতের রাস্তাঘাট। আজ কেন জানি না একটু অচেনা লাগছিল। অনেক কিছু এখানে পাল্টে গেছে বলে কি, নাকি আমি অনেকদিন পর ফিরে এলাম তাই। চলেছি আমার ছোটবেলার বাড়ির উদ্দেশ্যে, কিন্তু এবার আমি বাড়ির কিছুই শ্যুট করিনি। তবে গতবার যখন এসেছিলাম বছর 2.5 আগে, তখনকার তোলা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমার এই ছোটবেলার বাড়িটি মহিষাদল রাজবাড়ির অংশ। কত পুরনো বাড়ি সেটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। মোটা মোটা থাম আর চওড়া দালান, ওপরের কড়িবর্গার ছাদ, আর জানলায় দেওয়া মোটা মোটা শিক। শত সহস্র স্মৃতির আনাগোনা আর ভিড়। চলো, খাওয়া দাওয়া শেষে চলে এসেছি মহিষাদলের রাজবাড়ি। ও হ্যাঁ, কাদের বাড়িতে খেলাম? আমাদের বাড়িতে তো এখন কেউই থাকে না। তাহলে কে আমাদেরকে এত যত্ন করে খাওয়ালো আমার কাকিমা, আমার পাশের বাড়ির কাকিমা, যে একদমই আমার নিজের পরিবারের একজন। সে এখন থাকে সেখানে। যখনই আমরা মহিষাদলে যাই বড় যত্ন করে সে আমাদেরকে কিন্তু রান্না বান্না করে খাওয়ায়। তো যাই হোক, চলো এখন যাই রাজবাড়ির ভেতর। হচ্ছে মহিষাদলের রাজবাড়ি, আমার পেছনে যেটা দেখছো। তো এখানে ক্যামেরায় ছবি তোলা বারণ, তো আমি মোবাইলেই শ্যুটটা করছি। এখানে মানে অনেকগুলো বিকেল, অনেকগুলো সকাল এখানে আমি যখন ছোট ছিলাম খেলে কাটিয়েছি বন্ধুদের সঙ্গে। এখানে এসে প্রচুর খেলাধুলো হতো। দেখে নস্টালজিক তো লাগছেই, বাট সেই সঙ্গে একটু কষ্টও হচ্ছে যে এটা এখন এরকম একটা কমার্শিয়ালাইজড একটা জায়গা হয়ে গেছে। বাট আই থিঙ্ক দ্যাট ইজ নিডেড, বিকজ ইন অর্ডার টু রিস্টোর দ্য প্লেস এটা করা দরকার ছিল। নাহলে হয়তো ওই জায়গাটা এরকম থাকতো না। কিন্তু দেখে অতটাই ভালো লাগছে যেরকম আগে লাগতো। তো চলো, এখন এখানে টিকিট কেটে ঢুকতে হয়।
আচ্ছা, আমি এখন যাচ্ছি গোপালজির মন্দির। এটা মানে আমি আমার জন্মের আগে থেকেই, মানে জন্মের সময় থেকে দেখছি, তার অনেক আগে থেকে আছে। তো ভীষণই পুরনো একটা মন্দির। এক্স্যাক্টলি কত পুরনো জানো তুমি? 200 বছর, হ্যাঁ কাছাকাছি। মোটামুটি 200 বছর পুরনো তো হবেই। তো ভীষণ পুরনো একটি মন্দির। তো ভেতরে রাজাদের কুলদেবতা, হ্যাঁ এখানকার রাজার কুলদেবতা গোপালজির মন্দির। তো চলো গিয়ে দেখা যাক ভেতরটা কেমন। দেখানোর চেষ্টা করছি, সন্ধে হয়ে গেছে তাও যতটা দেখানো যায়। ঠিক আছে নাকি মূর্তি পরে দেখে ও এখানে বিয়ে করার বেদি হল। ওকে, তো তোমরা মোটামুটি দেখলে জায়গাটা, তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। রাজবাড়ি, গোপালজির মন্দির, আমার ছোটোবেলাকার বাড়ি, সমস্ত ঘুরিয়ে দেখালাম। আর এরপরে যাচ্ছি আমরা বিপন্ন বন্ধু, যেটা হচ্ছে গিয়ে আমার মানে দাদুর একটা বলতে পারো এনজিও, বাট দিস ইজ নট something that is dependent on any kind of funds or etc. So একদমই আমার দাদুর বলতে পারো ব্রেন চাইল্ড। তো অনেক ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তো ডিটেলসটা আমি পরে বলে দেবো ভয়েস ওভারে। এখন যাই, চলো একবার দেখে নিই। আর অনেক দেরিও হয়ে গেছে, আমাদেরকে আবার খড়গপুর ফিরতেও হবে। তো এরপরে আমরা খড়গপুরের জন্য বেরোবো। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে। আচ্ছা, আমার পেছনে দেখো, এটা কিন্তু গুড় বানানো হয় এখানে, মানে খেজুর গুড়। এগুলো পেছনে যে খেজুর গাছগুলো আছে ওখান থেকে খেজুর রস পাড়া হয়। আর এর ভেতরে হচ্ছে বড় বড় কড়াই আছে, যার ভেতরে এই খেজুর রসটাকে মেরে খেজুর গুড় বানানো হয়। তো ছোটোবেলা প্রচুর খেয়েছি, এখনও খাই ব্যাঙ্গালোরে, কিন্তু বাইরে থেকে আনাতে হয়। ব্যাঙ্গালোরে ডেফিনেটলি পাওয়া যায় না। আর খেজুর রসটা একেবারেই পাওয়া যায় না, কারণ ওটাকে একদম সকালবেলায় ডাইরেক্ট ফ্রেশ খেতে হয়। তো ছোটোবেলায় এখান থেকে দিদি নিয়ে যেত, আর আমি সকালে ঘুম থেকে উঠে খেতাম। তো এগুলো সবই হচ্ছে গিয়ে নস্টালজিক মোমেন্টস, মানে পয়েন্টস অফ নস্টালজিয়া আমার জন্য। তো চলো যাওয়া যাক। চলো তোমাদেরকে এরপর নিয়ে যাই বিপন্ন বন্ধু, আমার বাবার করে যাওয়া আর একটি সমাজসেবী সংস্থান। এখানে থেকে বিনামূল্যে পড়াশুনো করে অনেক ছেলেরা। এখানে বিনা পয়সায় চিকিৎসা করাতে আসেন আশেপাশের অনেক মানুষ। মাঝে মাঝে বাবার সঙ্গে আমিও এখানে হানা দিতাম। একটা ছোটখাটো এক্সটেন্ডেড পরিবার ছিল এখানের মানুষগুলি। আজ তারা প্রায় কেউই নেই, 1-2 ছাড়া। সবই নতুন মুখ। কিন্তু আছে আমার বাবার চেয়ারটি, যেখানে শুধু বাবাকেই বসতে দেখেছি। অন্য কেউ সেখানে আজ বসে কিনা জানা নেই। যতবারই ফিরে আসি ততবারই পুরনো দিনের কথা বড় মনে পড়ে যায়। এই যে ওপরে উঠছি, সানা বসে ছোট টুলে। কত না কত ফুল হয়েছে, বাবা রে বাবা। বলো, এটা হলো একটা ফুল। একটা ফুল? এটা কি ফুল? এটা জবা ফুল, তাই না? জবা, এটা জবা, পিঙ্ক রঙের জবা। পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ, ওইটা হলুদ জবা, যেটা ফোটেনি এখনো, ফুটবে। বাহ, অনেক জবা হয়েছে। ওইদিকে আরো 2টো জবা গাছ, তাই না? এখানেও জবা গাছ আছে, দেখো। হ্যাঁ, এই যে দেখ দেখ, এইটার রং কি রকম। এটা সুন্দর রং, এটা শুকিয়েছে, বাট দেখে বোঝা যাচ্ছে একদম অন্যরকম রং। এটা আবার একটা অন্য রকমের লাল, এটা একদম আবার লাল। মিক্স মিক্স লাল দেখো। এটা আবার হলুদ আর লাল মিক্স। আচ্ছা, এইটা তো জবা গাছ নয় দিদি, এটা জবা গাছ? ও, এটাও জবা গাছের পাতার একদম এই দেখো, এটা দেখো একটু। বাবা, এটা তো একদম ডিপ পিঙ্ক রঙের, ম্যাজেন্টা রং। হ্যাঁ, আর এইটা দেখো, এটা। হ্যাঁ, ওটা কুড়ি ফুটলে এরকম হয়ে যাবে, কি সুন্দর। আর তারপরে কি আছে দেখি, এগুলো অন্যান্য লাল রঙের, কি সুন্দর। এটাও একটা লাল রঙের জবা। এইটা তো শুকিয়ে গেছে, এটা ভায়োলেট ভায়োলেট আবার নতুন হবে। এইগুলোও জবা। ও মা, এই অরেঞ্জ ঠিক নয়, হ্যাঁ অরেঞ্জ টাইপের, খুব সুন্দর দেখতে, দারুণ দারুণ সব। আবার এখানে একটা বিশাল আম গাছ, সেই এটা আম কাজ গাছটা আম গাছ বলবো। ওই যে ওপরে ওদের, তাই না? মানে পাশের বাড়িতে, এটা সবসময় একটু ছেড়ে দিই। পাশের বাড়িতেও অনেক হচ্ছে ফুল গাছ লাগিয়েছে ওরা। আর এই যে এইখান থেকে, আচ্ছা ছেড়ে না পাশের বাড়িতে ওখানে অনেক ফুল গাছ, এক গাদা অনেক ফুল গাছ উল্টো দিকে দেখা যাচ্ছে। আর এইখানে হচ্ছে পুরো মুকুল হয়েছে, কি সুন্দর। আমের মুকুল শোকাচ্ছে আমাকে। তো যাই হোক, এখন আমরা রোদ পোয়াতে এসেছি এখানে খাওয়া দাওয়ার পর। এরকম করে ছোটোবেলার একদম মেমোরি চাঙ্গা হয়ে যায়। খাওয়া দাওয়ার পর সবাই মিলে রোদ খাওয়া।
আর এই এখানে একটা ডাব তো দেখেছি নিচে আছে, ওখান থেকে হাত বাড়িয়ে পাড়াও যাবে। হ্যাঁ, একবার সৌভিক এসেছিল যখন আগের বারে, ও তখন এখান থেকে হাত বাড়িয়ে ডাব পেড়েছিল। আর এখানে আরেকটা আম গাছ। এই যে আমাদের বাড়ির পেছন দিকটা, রিল্যাক্সিং লাগে এখানে আসলে। আর আমি তো মানে পুরো একদম, আমাকে দেখে ভয় পেয়ে যেও না, বাড়িতে থাকলে এরকমই হয়। হ্যাঁ এখানটা ফিকা হয়ে যাবে। হ্যালো আর গুড মর্নিং। আজকে আমার এখানে শেষ দিন, কালকে আমি চলে যাব। আর সকালবেলায় উঠে খাচ্ছি চা। আর এখানে যখন আমি আমার বাবা মার সঙ্গে থাকতাম, এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো আমি আমার দাদু দিদাকে বাবা মা বলি। তো মা এরকমভাবে এখানে রোদে পিঠ দিয়ে বসতো, আর আমি এখানেই বসতাম যেখানে আমি বসে আছি খাটে। আর আমরা এখান থেকে গল্প করতাম আর বাইরের মানে গাড়ি ঘোড়া চলা দেখতাম। পরে বাবাও এদিকে বসতো, তখন অনেক বেশি রোদ আসতো। আজকে রোদ আসছে না এত বেশি, অ্যাকচুয়ালি রোদটা খুব আজকে তেজও নয়, নাহলে এখানটায় ভীষণ ভালো রোদ আসে। তো বাবা ওইদিকে বসতো অনেক সময়, আর মা নিচে বসতো। পুজো টুজো করে কী করতো, চুল শুকানোর জন্য, মানে চান করে উঠে পুজো করতো, চুল শুকানোর জন্য কী করতো, মা তারপর নিচে বসে যেত বেলা বাড়লে, আর বাবা এখানটায় বসতো। তো এই চলতো আমাদের তিনজনের এখানকার সমস্ত খুনসুটিপনা। আর বাবা এখানে বসে নিজের পড়াশুনোও করতো। আমি এক্ষুনি 5 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। তো এখন আমি খাবো গরম গরম চা। আমার মামা মামির সঙ্গে তোমাদেরকে দেখা করানোই হয়নি। আমি এক্ষুনি সকালে উঠে রিয়েলাইজ করছিলাম যে ওরা যখনই এসেছে বা আমরা বেরিয়েছি একসঙ্গে, আড্ডা দিয়েই কেটে গেছে, গল্প করেই কেটে গেছে, অনেক মানে দিনের পর দেখা হলে যা হয়। তো সেইভাবে তোমাদের সঙ্গে দেখা করানো হয়নি। আর আমি ক্যামেরা অন করতেও ভুলে গেছি। কালকে প্রচুর খাওয়া দাওয়া হলো বাড়িতে, কড়াইশুঁটির কচুরি, মানে সেটাও আমি তুলতে ভুলে গেছি যে একটু শেয়ার করব। কড়াইশুঁটির কচুরি আর হাঁসের চম্পারন মাটন যেরকম হয় না, সেরকম চম্পারন ডাক হয়েছিল হাঁসের। তো সেই সমস্ত আমি তুলতে ভুলে গেছি। তো যাক, এখন বিকেলবেলা যদি ওদের সঙ্গে দেখা হয় তাহলে তোমাদের সঙ্গে একবার আমি আলাপ করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো বকফুল, কত হাজার বছর পরে আমি দেখছি। এটা না ব্যাঙ্গালোরে আমি অনেক খুঁজেছিলাম, তো পাইনি, পাওয়া যায় না। নরওয়েতে তো ছেড়েই দাও। আমরা এখন খাচ্ছি কি, এটা কচুরি, আলুর দম। আর এটা হচ্ছে মুগের জিলিপি। আমি জানি না তোমরা কতজন খেয়েছো, বা হয়তো অনেকেই খেয়েছো হবে। এটা হচ্ছে মুগের জিলিপি আর কচুরি আলুর দম। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এই ওপরে এলে এত সুন্দর রোদ আসে এই জায়গাটা, এটা দারুণ সুন্দর রোদ আসে। আর নিচেও আসতো, কিন্তু এখন চারিদিকে এত বড় বড় গাছ হয়ে গেছে যে নিচের রোদটা অনেক সময় ঢাকা পড়ে যায়। কিন্তু এই জায়গাটা পরে অ্যাকচুয়ালি এক্সটেন্ড করা হয়েছে। বাড়িতে প্রথমে একতলাটাই ছিল, পরে এই জায়গাটা এক্সটেন্ড করা হয়েছে। তো এখান থেকে এরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই যেহেতু সামনেই পার্কটা আছে, এখন তো শীতকালে গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু খুব সুন্দর আবার পাতা আসবে শীতকালটার পরেই। তো দারুণ সুন্দর লাগে এখানে দেখতে। আর হাওয়া আসে, গরমকালে তো এখানে ভীষণ গরম হয় খড়গপুরে, কিন্তু এই মানে দিকটা সব সময় হাওয়া চলে। আর এই দোলনাটায় বসে সবাই এনজয় করে। আর অনেক সময় যখন বেশি লোকজন থাকে তখন এখানে ডাইনিং টেবিল পেতে দেওয়া হয়, বড় ডাইনিং টেবিল, তো সবাই এনজয় করে। তো এই দিকটা এরকম। আর তারপরে এখানে একটা ডাইনিং টেবিল আছে, আর এখানেও বড় বড় জানলা আছে যাতে খুব সুন্দর রোদ আসে আর হাওয়া আসে। আর এই দুটো ঘর এখন আপাতত আমাদের গেস্ট হাউস হিসেবে ইউজ করা হয়, কারণ এখানে এমনিতে প্র্যাকটিক্যালি কেউ থাকে না। তো মামা মামি এটাকে একটা গেস্ট হাউস হিসেবেও ইউজ করে। তো প্রচুর লোকজন আসেন যারা আইআইটির অধ্যাপক বাইরে থাকেন, বা মামির বন্ধু যারা, ওরাও আসে, অ্যান্ড গেস্ট হাউস হিসেবে ইউজ হয়। তো কালকেও একজন গেস্ট ছিলেন, উনি চেক আউট করে গেছেন এখানে। আর এই ঘরটা এখন বন্ধ। একই, দুটো ঘর মোটামুটি একই। এই ঘরটা আমি তোমাদেরকে একটু দেখাতেও পারি। হ্যাঁ, ঘরটা কিছুটা এরকম, একটু অগোছালো আছে, কারণ কালকে গেস্ট যে তিনি ছিলেন এই মাত্র গেলেন। তো ঘরটা কিছুটা এই রকম। দিস ইজ হোয়াট। এখানে একটা আলমারি আছে। তো এই জায়গাটায় আসলেই একদম মন ভালো হয়ে যায়। আর এই হচ্ছে আমাদের বাঁকুড়ার ঘোড়া। এটা খুবই ফেমাস, আমাদের অনেকের বাড়িতেই আছে। সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এত গাছ। আর এই গাছগুলো সমস্ত মামিরই সংগ্রহ করা, আর দেখাশোনা করে দিদি। ও সেদিন জল দিচ্ছিল, কিন্তু আমি আসতে পারিনি ওপরে। তো দেখো কি সুন্দর ফুল এসছে, আই থিঙ্ক এটা পিটুনিয়া ফুল।
আর ওইদিকে আরেকটা পিটুনিয়া ফুল হয়েছে অন্য রঙের, এই যে। আর এটাতেও হয়েছে এই ডিফারেন্ট ডিফারেন্ট কালারের সব পিটুনিয়া। বাড়ির নাম হচ্ছে অনুরঞ্জনী। তো অনুরঞ্জনীতে আশেপাশ থেকে অনেকেই এসে আমাদের এই গেস্ট হাউসে থাকে। কিছু কেনাকাটা আছে, সেগুলো করতে বেরোবো, আর তারপরে আবার কালকে ফিরে যাওয়া। তো আমি জানি এই ব্লগটা হয়তো আমার একটু লম্বা হচ্ছে, বাট এই আর কি। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, যে এখানেও কত গাছ আছে বাইরে। এখান থেকে তো এন্টার করার এই যে সিঁড়িটা বাইরে থেকে দেখো, তোমরা সেদিন দেখালাম, সেটা হচ্ছে ওই সিঁড়ি আমাদের মেন দরজা থেকে। তো গেস্টরা আসলে ওরা বাইরে থেকেই ঢোকে, ভেতর দিয়ে ঢোকার দরকার হয় না। আর এখানেও অনেক অনেক গাছ আছে, খুব সুন্দর করে এগুলো গাছগুলো বাড়ছে। এই দেখো, খুবই মানে একটা কোজি একটা ফিলিং, এত গাছগাছালি। আর এটা দরকার সাধারণ সুস্থভাবে মানে থাকার জন্য। আমার মনে হয় একটু সবুজের ছোঁয়া না হলে চলে না। আমি আমার নরওয়ের বাড়িতেও যতটা পারি করেছি, কিন্তু ওখানকার এক্সট্রিম আবহাওয়ায় অনেক সময় গাছপালা রাখা সম্ভব হয় না বাইরে, কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেটা রাখা। তোমাদেরকে একটা ছোট্ট ট্যুর দিলাম আমার বাড়ির। তো চলো এখন যাওয়া যাক। ও মা, এই স্নেক প্ল্যান্টটা কি সুন্দর বেড়েছে। এই দিকের রাস্তাটা দিয়ে আমি কোনোদিন যাইনি। এটা দিয়ে যেতেও কি একই সময় লাগে? হ্যাঁ, এটা দিয়ে যেতেও একই সময় লাগে? হ্যাঁ, কয়েক মিনিট সময় লাগে বেশি। কয়েক মিনিট বেশি। এই যেরকম একটা ইউটার্ন বেশি লাগে, ইউটার্ন Okay. করে আবার ওইখানে যাবো, আচ্ছা। ওই সময়টা বেশি। হ্যাঁ। হয়েছে কাঠের আজকে উনুন। কি হয়েছে? কোনো তরকারি হয়েছে? মাছ হয়েছি। হ্যাঁ, বাহ, মাছের ঝোল, ব্যাস, ভাত। মাছের ঝোল ভাত, দারুণ। ওকে, আচ্ছা তাহলে এগুলো দেখে আসি। হ্যাঁ, এটা ধান তো, এটা এখনো বাকি আছে? রেয়ার একটা রাইস, রেয়ার রাইস একটা, লাল ধানের, লাল ধান। ওকে, ব্রাউন রাইস ধারে ও আচ্ছা, খুব কম এনেছিল। ওকে। সেটা দিয়ে এই গাছগুলো তোলা হয়েছে। হ্যাঁ, এর যে ধানটা সেটা এবারে পরের বছর চাষ। তো আচ্ছা আমার ব্লগে তোমাকে নিচ্ছি আমি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমার মামা, হ্যাঁ। আমার মামা প্রফেসর গিরি করার সঙ্গে সঙ্গে উনি চাষবাসও করছেন। এটা কি, আচ্ছা এই ধানটা হচ্ছে এটা, আচ্ছা লাল। পরের বছর চাষ করা হবে। আচ্ছা এটা পেঁয়াজ? না এটা না, এই যে এখানে না। আচ্ছা এইগুলো, এটা মূলো। আচ্ছা এটা মূলো। হ্যাঁ, তারপর এই যে আছে শাক। আর ওই দিকের গুলো কি? ওইগুলো তো পেঁয়াজ না? হ্যাঁ, ওই লাইনে পেঁয়াজ, ওগুলো পুরো পেঁয়াজ। লাগিয়ে দিচ্ছি আমরা। আর ওগুলো কফি? এটা কফি আছে। আমিও চিনি। আর এইগুলো এগুলো সব সমস্ত আলু। আলু? আচ্ছা এগুলো আলু, আলুটাই আপনার ওই প্রচুর। পাশে আলু। এটা লাউ, বিশাল বড় হয়েছে, ঘন হয়ে যাচ্ছে, তো এটাকে কেটে কেটে রাখতে হচ্ছে। রেখে দেওয়া আছে। Okay. সামনে মাছ দিয়ে ওটাকে কাটবো। তো এখানে আমরা যাচ্ছি এখন পুকুর দেখতে। এই পুকুরটাও হচ্ছে নিজেদেরই খোঁড়া, মাছ এখানে প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, আর ওই দিকটা হচ্ছে ইট বানানো হয়। তো এই হচ্ছে পুকুর, একদম খোঁড়া হয়েছে। কিন্তু আমি যখন এখানে ছিলাম তখন এটা খোঁড়া হয়নি, তারপরে এটা খোঁড়া হয়েছে। মানে মাছও ছাড়া হয়েছে, সেই মাছ আজকে আবার বাড়িতে খাওয়াও হবে। এত কিছু মামা আর মামি করে চলেছে দক্ষ হাতে। তো এই হচ্ছে ইট বানানোর জায়গা সামনে, যেটা হচ্ছে নিজেদেরই ওই যে ওখানে বানানো আছে, ইট বানানো হচ্ছে। এই যে একদম চোখের সামনে ইট বানানো হচ্ছে। ও পুকুর খুঁড়ে যে মাটি হয়েছিল, হ্যাঁ। সেটা তোলা রয়েছে, হ্যাঁ, সেই মাটি। সেই মাটি এখানে ইউজ করা হচ্ছে। আচ্ছা, এই তো হয়ে গেল। প্রেসার দিয়ে আমাদের আলু লোক আছে, আজকে আসেনি। কিন্তু এটা গোল ইট বানানো হচ্ছে, তাই তো? ওইটা ওই যে দেখালাম যে চারকোনা, ওটা আর বড় চারকোনা। তৈরি হবে। ওই যে আচ্ছা, পিলার ওখানে করা হয়েছে দেখলে। আর এটা এই যে জাল, এই জাল দিয়ে কালকে মাছ ধরা হয়েছে পুকুরের। এটা বাড়িতে গেছে এখন মাছ। এই যে একটা খুঁটি দেখছো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা মানে জায়গা ওই যে চুন দিয়ে মোটামুটি মাছ করা আছে। ওকে। এবারে কাজ শুরু হবে আর কি। কি শুরু হবে এখানে? এইখানে ওইদিকে একটা খুঁটি আছে, আমাদের একটি মাখন বাবু দাম এদিকে খুঁটিটার কাছে যা, ওইটাকে দাঁড়াও গিয়ে। না আমি এখান থেকে দেখছি। হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না, সেই জন্য এলাম। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তাহলে এখানে একটা সামনে বারান্দা হবে দক্ষিণ দিকে, টানা বারান্দা। টানা বারান্দা।
তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা আমার মামা মামির বিশাল এক উদ্যোগ। পেশায় আইআইটির প্রফেসর আর এক্স ডিন আমার মামা আর ডাক্তার মামি নিজেদের মাটির টানে অবসর সময় করে চলেছে এমন অনেক কাজ। প্রতিবার আসি আর অনেক অনুপ্রেরণা উদ্দীপনা সঙ্গে নিয়ে যাই। এখন এখানে বানানো হবে মাটির একটি বাড়ি, তারই পরিকল্পনা আমার সঙ্গে সবাই ভাগ করে নিচ্ছে। হ্যাঁ আরো মিষ্টি হবে। নিচে টিচার তৈরি করবে। আচ্ছা, নিম গাছটা কোথায়? আচ্ছা, ওইদিকে নিম গাছ আছে। আচ্ছা, তো সেই নিম পাতা দিয়ে এখানে ফুটিয়ে ইনসেকটিসাইড তৈরি হয়। হ্যাঁ, মানে সবই ইন হাউস, নিম পাতার রস। নিম পাতার রস। চেষ্টা করছি আর কি হ্যাঁ, ইনপুট কস্ট মিনিমাইজ করতে। ওকে, সবই বানাতে। হ্যাঁ, আর ওখানে আছে জলের ট্যাঙ্ক। এটা তো আগের বারে দেখেছিলাম। বাহ, আর এগুলো সব আম। প্রথমে একটা লাইন ছিল, এই আমটার নাম হচ্ছে মধু লণ্ঠন, আমার মনে আছে। আগের বারে মামি বলেছিল মধু লণ্ঠন। আম খুব একটা হয়নি, ওকে। কিন্তু এই গাছগুলোতে অনেক আম হয়েছিল, কিন্তু সাধারণত ভেতরে পোকা লেগে যাচ্ছে। আচ্ছা, ফলে আমরা এফেক্টিভলি খেতে পেরেছিলাম প্রায় 3টে না 4টে আম। এত সুন্দর দেখতে হয় এবং হ্যাঁ, মিষ্টি হয়। খুব মিষ্টি হয়। হ্যাঁ, দেখা যাক এই বছর মানে এখন গাছগুলা যতক্ষণ না মরে না, হ্যাঁ, ওই আলু বেরোচ্ছে। ওই যে আলু। একটা না ঘুরে যায়। প্রচুর প্রচুর আলু। এখন গাছগুলা মরে না, গাছ একটু মরে মরে আসবে, সেই সময় আমরা তো এই হচ্ছে আমার মামা মামির বাগান, সবকিছুই আছে।